আসলাম সকালে এসে দেখি তলা ভাঙা, তালার সামনে ভাঙা, ভিতরে ঢুকলাম, দেখলাম যে আলমারি টালমারি সব খোলা, ভলটা খোলা, সব খোলা, বিছনা চাদর ফাদর উল্টে বিছনা তুলে ওরা সব চেক করেছে, সেইগুলো দেখলাম, দেখে ঠেকে এই অবস্থা। কোথায় যে 35,000 টাকা, মোর দ্যান 35,000 অলরেডি লস্ট। আপনি কোথায় গেছিলেন? আমি গেছিলাম আমার দিদি বাসায়, রাত্রে ছিলাম, খাবার, আমি একা থাকি, খাবারে খুব অসুবিধা এখানে, তা দিদি বললো আমার এখানে খেয়ে যাও, তা আমি গেলাম সেখানে খেতে, তা দিদি বললো যে আর 9টা বাজে, এখন এই রাস্তার মধ্যে না গিয়ে আপনি এখানে শুয়ে পড়ুন। তা আমি ওখানে শুয়ে পড়লাম, পড়ে ভোর 6টায় আমি এসেছি। এসে কি দেখলেন? এসে দেখলাম তালা ভাঙা, তালা ওইটা ভাঙা। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আলমারি যেরকম আছে এরকম খোলা, ওপেন, সব ভেঙে চুড়ে সব নিয়ে চলে গেছে। দুর্দান্ত আতঙ্কিত। এখন আমি ভাবছি যে এখানে থাকতে পারবো কিনা, আমি একা থাকি, সিকিউরিটি বলতে তো কিছু নেই, আমি কোথায় যাই? শুনেছি করবো আমাদের সেফটি দিতে, একটা সিসিটিভি নিয়ে এত বড় পাড়ায় কোনো বাড়িতে একটা সিসিটিভি নেই। আমি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। এটা ভাঙা, এখন ঢুকলাম, ঢুকে এটা খুললাম, এইরকম ছিল। আসুন স্যার, আপনি আসুন না, নো প্রবলেম। এই ধরুন ভেঙে দিচ্ছে, দেখ 4 দিন। বন্ধন ব্যাংকের দেখেন তো কিভাবে আউট অফ লাইন করে দিয়েছে সব। এই তো চার্ট দিয়েছে এখানে। আতঙ্কিত, আই এম অ্যালোন ইন দ্য হাউস, হোয়াট আই ডু, আই থিঙ্ক, আই এম থিঙ্কিং whether I will stay or not, I am thinking about it. সিসিটিভি নেই, কোথায় কি আছে, রাস্তার পর তো থাকা উচিত গভর্নমেন্টের, কিচ্ছু নেই। কি নাম আপনার? তপন কুমার বাসু। কি করতেন আপনি? আমি যে রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। আমরা আতঙ্কিত এই জন্য কি, এই রাত্রির হলে উৎপাতটা বেড়ে যায়। রাত্রিরের বেলায় মানে মধ্যরাত্রির দিকেও 2টোর পরেও দেখি এমন মোটর সাইকেল চালায়, হাল্লা করতে করতে যাচ্ছে, হ্যাঁ, সে মানে 100 স্পিড। ওর সামনে কেউ আপনারা যদি পড়েন উড়ে যাবে, কারণ তো দেখা সম্ভব নয়। রাত 2টোর সময়, 1টার সময়, যেটা আমাদেরও বয়স হয়েছে, ঘুম হয়ে গেলে এই হামেশাই হচ্ছে।
এর থেকে হয়েছে, আমাদের বিল্ডিং থেকে সাইকেল চুরি হয়েছে। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? প্রশাসনকে স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত, রাতে ভিজিল বাড়ানো উচিত। হ্যাঁ, আর এই যে হেলমেট ছাড়া বাইক করছে বাচ্চারা, এক একটা বাইকে 3 জন 4 জন করে বসছে, হই হইল, একদম স্ট্রিক্ট পানিশমেন্ট হওয়া উচিত, একদম স্ট্রিক্ট। নিশ্চয়ই এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সিসি বসাক, পুলিশ ভিজিল বসাক, বাড়াক, নাইট ভিজিল বাড়াক। হ্যাঁ, তাহলে সারপ্রাইজ ভিজিট হোক। হ্যাঁ, তাহলে এখানে মোড়ে কোথাও জায়গায় যদি পুলিশ রাত্রিরে রেড হয়, তাহলেই নাকাবন্দি, এই নাকা চেকিং যদি করে তাহলেই ধরা পড়ে যাবে। আপনার নাম? দেবাশিস ভট্টাচার্য। ধন্যবাদ।